আসসালামু আলাইকুম। অনেকেই লিসেনিং গ্যাপ ফিলের মধ্যে এস হবে নাকি ইয়েস হবে নাকি হবে না, এটা নিয়ে হচ্ছে অনেকে প্রবলেম হয়ে থাকেন। সো আজকে হচ্ছে সেটা নিয়ে হচ্ছে আলোচনা করবো। সো আমরা এই যে এস বা ইয়েস বা হচ্ছে এস হবে না, এই প্রবলেমটা আমরা সলভ করতে পারি গ্রামার স্ট্রাকচার ইউজ করে। আমরা খুব সহজে এটা বুঝতে পারি যখন হচ্ছে একটা রেকর্ড চালু হয় বা কথা বলে, তখন আসলে মাঝে মাঝে বা ম্যাক্সিমাম সময় অনেকে হচ্ছে এস বলতেছে নাকি এস ছাড়া বলতেছে সেটা আমরা বুঝতে পারি না। সো যার কারণে আমরা প্রবলেম ফেস করে থাকি। ইভেন আপনি ওয়ার্ডটা ধরতে পারছেন, বাট এস হবে নাকি এস হবে না বা ইয়েস হবে না, এটা না বোঝার কারণে আপনার অ্যান্সারটা ভুল হচ্ছে। লাইক এখানে এস হবে কিন্তু আপনি এস দেন নাই, অ্যান্সারটা ভুল। আর এখানে সিঙ্গুলার হবে মানে এস হবে না, জাস্ট অনলি সিঙ্গুলার হবে, বাট আপনি এস সহকারে দিয়ে দিয়েছেন, সেক্ষেত্রেও এই অ্যান্সারটা ভুল। সো সেই কারণে অ্যাকচুয়ালি যেটা বলতেছে সেটা হচ্ছে আপনাকে কারেক্ট করতে হবে। হয়তোবা খুব অনেক কিছু বলার কারণে আমরা এই এস অর ইয়েস বা হবে কি হবে না এটা নিয়ে অনেক কনফিউশন থাকি। সো সো সেটা হচ্ছে আমরা আজকে ডিসকাস করবো। যেমন আমরা এটা ডিসকাস করতেছিলাম আমাদের গ্রামারের ওয়েতে। সো আমরা হচ্ছে একটা গ্রামার আজকে আলোচনা করবো, সেটা হলো যে সিঙ্গুলার এবং প্লুরাল বা আর্টিকেল নিয়ে। লাইক হচ্ছে দেখেন, ফর এর পরে এন আছে, রাইট? এ অর এন আমরা জানি এ হচ্ছে এন এর পরে বেসিক্যালি ভাওয়াল বসে। সো এ অর এন যখন থাকবে এরপর ওয়ার্ডটা 100% সিঙ্গুলার হবে, এখানে এস অর এস যোগ হবে না। সো আপনি এই বিষয়গুলোতে ফোকাস করতে পারেন যে এ থাকলে বা এন থাকলে ডেফিনেটলি আপনি হচ্ছে সিঙ্গুলার নাউন বসাবেন, এখানে এস বসাবেন না। আমরা হচ্ছে এটাতে দেখতে পাচ্ছি যে লাইক ক্রিয়েট এ কভার ফর অ্যান এগ। সো আমরা হচ্ছে এটা দেখতে পাইলাম। দেন হচ্ছে যদি আমরা 3 নাম্বারটা দেখি, দেখেন আমাদের এখানেও সেম, যে আমাদের গ্যাপের আগে একটা হচ্ছে আর্টিকেল আছে, আর্টিকেল হচ্ছে এ আছে, রাইট? যদি হচ্ছে আমাদের এ বা হচ্ছে এন থাকে, তাহলে আমরা কি করব? আমাদের গ্যাপের মধ্যে অবশ্যই নাউন বসাবো, সিঙ্গুলার নাউন বসাবো, রাইট? সো যেহেতু হচ্ছে এটা এ, অবশ্যই এখানে সিঙ্গুলার নাউনই হবে। যেমন মেক এ কার পাওয়ার্ড বাই ব্যালন, রাইট? সো আমরা হচ্ছে এটা অ্যান্সার করতে পারলাম এভাবে। দেন হচ্ছে যদি হচ্ছে আমরা 4 নম্বরে যাই, তাহলে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেখেন বিল মডেল কার ট্রাকস অ্যান্ড এনিমেলস। এখন আমাদের এই যে মনে করেন যে রহিম, করিম এবং জব্বাস, রাইট? আমরা এরকম একটা স্ট্রাকচার করতে পারি। সো নাম থাকলে বা নাম এন্ড মানে সাপোজ এখানে অনেকগুলো নাম থাকবে বা এক্সাম্পল দেওয়া থাকবে, এখানে 4টা 5টা হইতে পারে, বাট বাট এন্ড এর পরে একটা গ্যাপ আছে। সো এই যে এন্ড এর পরে যে গ্যাপটা থাকে, এই যে আপনার এখানে যে এক্সাম্পল গুলো থাকবে, যে নেম গুলো থাকবে, যে ওয়ার্ড গুলো থাকবে, ওইটার মতো করেই হচ্ছে আপনার এন্ড এর পরেই বসবে। স্ট্রাকচার হচ্ছে এটা। সো এখানে বিল্ড এর পরে দেখেন বিল মডেল কার্স, এটা প্লুরাল, রাইট? আমাদের এটা হচ্ছে প্লুরাল, রাইট? যেমন হচ্ছে যদি এগুলা এন্ডের আগে থাকে, সো ডেফিনেটলি এন্ডের পরে যদি গ্যাপ থাকে সেটাও কিন্তু প্লুরালি হবে। যদি আপনি এখানে আপনি এনিম্যাল বলছে নাকি এনিম্যালস বলছে, যদি আপনি না বুঝতে পারেন এস দিয়ে বলছেন, এর ছাড়া বলছে, যদি না বুঝতে পারেন কোনো প্রবলেম নাই। কারণ হলো যে আপনি সামনের ওয়ার্ড গুলো দেখেন, সামনের ওয়ার্ড গুলো দেখলেই বুঝতে পারবেন আসলে দেখি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে। সো আমরা হচ্ছে এভাবে আমাদের গ্যাপ ফিল আসে পার্ট 1 এবং পার্ট 3 এর মধ্যে। আমরা সেম ভাবে পার্ট 1 এবং পার্ট 4 এর মধ্যে গ্যাপ ফিল আসে। সো আমরা হচ্ছে এইভাবে পার্ট 1 এবং পার্ট 4, হ্যাঁ মাঝে মাঝে পার্ট 3 দিয়ে দেয়, বাট কমনলি যেটা আমরা দেখতে পাই লিসেনিং এ, যে পার্ট 1 আমরা মাস্ট পাই, হয়তো বা একটা দুইটা আবার এমসিকিউ দিয়ে দেয় মাঝে মাঝে। এন্ড পার্ট 4 হচ্ছে গ্যাপ থাকবে, হয়তো বা মাঝে মাঝে পার্ট 2 বা 3 দিয়ে দেয়। এটা খুবই অল্প সময় বা খুব কম আসে। বেসিক্যালি আমরা যেটা পাই গ্যাপ ফিল, সেটা হচ্ছে পার্ট 1 এবং পার্ট 4। সো এই টেকনিক গুলো যেখানে গ্যাপ আসবে সেখানেই আপনি এগুলো ইউজ করতে পারবেন। আপনাকে এস বসাতে হবে নাকি আর বসাতে হবে না, নাকি হচ্ছে কিভাবে বসাবেন, সেটা হচ্ছে সামনে পিছিয়ে যে ওয়ার্ড গুলো আছে সেগুলা ফোকাস করে আপনি অ্যাড করতে পারেন। যেমন সিঙ্গুলার যদি ভার্ব হয় আপনার, অবশ্যই নাউন সিঙ্গুলার হবে। প্লুরাল ভার্ব হলে অবশ্যই নাউন প্লুরাল হবে। তো আমরা এটা ফলো করেও কিন্তু এস হবে কি হবে না সেটা আমরা নির্ধারণ করতে পারি।